ভিডিও শুরুতেই জানাই হ্যাপি বার্থডে জিদ্দা। আপনারা সবাই জানেন আজকে 30 নভেম্বর, জিদ্দার জন্মদিন। এবং প্রথমেই জানাই ইটস রিভিউ টাইমের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো দাদা, সুস্থ থেকো এবং এরকমই ধরনের ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিতে থাকো বহুদিন ধরে। এই জন্মদিন উপলক্ষে জিদ্দার আপকামিং সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তার টিজার ছাড়া হয়েছে মেকার্সদের তরফ থেকে। কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার আপনারা গল্প সম্বন্ধে সবাই জানেন যে অনন্ত সিংহ, বিপ্লবী অনন্ত সিংহ, তার জীবনের ওপরে বেসড এই গল্পটা। যিনি একটা সময় বিপ্লবী ছিলেন কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তাকে ডাকাত হয়ে উঠতে হচ্ছে। কেন তিনি একজন বিপ্লবী থেকে একজন ডাকাত হয়ে উঠছেন এবং তারপর তিনি কি কি করছেন, এই নিয়ে এই গোটা সিনেমাটা হতে চলেছে। এই বিপ্লবী অনন্ত সিংহ ওনার জীবনের উপরেই এই গোটা সিনেমাটা বেসড হবে। এবার যদি এই পুরো টিজারটার কথা আছে, টিজারটা হলো কেমন দেখুন, রিভিউতে আমি আসছি, বাট তার আগে একটা কথা বলে দিই। আমি জানি এই রিভিউটা করার পর জিদ্দার ফ্যানরা রাখবে, জিদ্দার ফ্যানরা আমাকে উল্টোপাল্টা কমেন্ট করবে, জিদ্দার ফ্যানরা হেট্রেট ছড়াবে আমার নামে, আমি জানি। কিন্তু অ্যাজ রিভিউয়ার আমি মনে করি যে আমার যেটা দেখে আমার ফিলিং হয় একটা কন্টেন্ট দেখার পর, আমি সেটাই সবসময় বলে এসেছি এবং সত্যির সাথে সততার সাথেই সেটা করে এসেছি। আমি কোনোদিনও কোনো ফ্যান ক্যাটার করাতে বিশ্বাস করিনি রিভিউ করতে এসে। আপনারা এরকম অনেক চ্যানেল পেয়ে যাবেন যারা আজকে হয়তো কোনো স্টারের সিনেমা এলো, খুব ভালো ট্রেলার, খুব ভালো টিজার, যদি সেটা খুব ভালো নাও হয় সেখানেও তারা বলতে শুরু করে। কিন্তু আমি সেই জিনিসটা করতে পারি না। হয়তো যদি সেই জিনিসটা করতে পারতাম আজকে আমার চ্যানেল অন্য জায়গাতেই থাকতো, সেটা সাবস্ক্রাইবার অন্য লেভেলেই থাকতো। এবার আমি যদি টিজারটার মধ্যে আসি, আমি সত্যি কথা বলছি, টিজারটা আমার ভালো লাগেনি। আমি জিদ্দার ফ্যান, জিদ্দাকে ভালোবাসি, জিদ্দার প্রচুর এরকম সিনেমা আছে যেটা বারবার বারবার দেখতে ভালোবাসি, কিন্তু তার ফ্যানদেরকে খুশি করার জন্য আমি আজকে এটা বলতে পারবো না যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই টিজারটা আমার ভালো লেগেছে, এই টিজারটা না আমার ভালো লাগেনি। এই টিজারটার মধ্যে ভালো দিক অবশ্যই আছে, কিন্তু এই টিজারটার মধ্যে খামতি অনেক বেশি। ভালো দিক কি, জিদ্দাকে দেখতে ভালো লাগছে। আপনি যদি স্ট্যান্ডার্ড হিসাবে দেখেন জিদ্দাকে, কমার্শিয়াল হিরো, জিদ্দা দেখতে খুব সুন্দর। মানে বাংলাতে এরকমই বোধহয় জিদ্দাই একমাত্র স্টার যাকে দেখতে এরকম ধরনের আউটস্ট্যান্ডিং দেখতে, এবং জিদ্দাকে আপনি যাই লুক দিয়ে দিন সেটা ভালো লাগে। তো এখানে জিদ্দার যে জোয়ান বয়সের লুক, মানে এই যে ক্যারেক্টারটা তিনি প্লে করছেন বিপ্লবী অনন্ত সিংহ, তার যে জোয়ান বয়সের লুক, তার বয়সকালের লুক, সে যে প্রস্থেটিক মেকআপ করছে, প্রত্যেকটা জায়গায় জিদ্দাকে স্ট্যান্ডার্ড হিসাবে দেখতে ভালো লাগছে। এই বয়সেও তার যে বডি ফিটনেস, তিনি যেভাবে অ্যাকশন করছেন সেগুলো ভালো লাগছে দেখতে। অ্যাকশন মানে কোরিওগ্রাফি গুলো ভালো, সেই জিনিসপত্রগুলো দেখতে ভালো লাগছে। কিন্তু এই টিজারটার মধ্যে জিদ্দা ছাড়া আমার না সেরকম কিছু আমার জন্য যেন ওয়ার্ক করলো না। প্রথমত আমি একটা জিনিস বলেছিলাম যখন এই সিনেমাটা অ্যানাউন্স হয়েছিল, আমি তখন বলেছিলাম যে এরকম ধরনের সিনেমা দুভাবে বানানো যায়। এক, না আপনি দেবী চৌধুরানীর মতো একদম এটাকে রুটেড লুক অ্যান্ড ফিলে তৈরি করুন, আর না রঘু ডাকাতের মতো একটু ওভার দ্য টপ বা একটু মাসি মোমেন্ট, সেই জিনিসগুলো আপনি রাখুন। এই দুভাবে এরকম ধরনের সিনেমা বানানো সম্ভব। এবার এই সিনেমাটা কি হয়েছে, এই সিনেমাটা মাসি ওয়েতে প্রেজেন্ট করেছে, কমার্শিয়াল মোড়কে প্রেজেন্ট করেছে, প্রতিকৃত বাসুর ছবি। জিদ্দা যেহেতু সাকসেসফুল কমার্শিয়াল হিরো বাংলার, তো তাকে কমার্শিয়াল হিসাবেই প্রেজেন্ট করা হয়েছে, তাতে কোনো ভুল নেই। কিন্তু সেই কমার্শিয়াল ভাবে প্রেজেন্ট করতে গিয়ে আপনি যদি এই সাবজেক্টের রুটটাকে একদমই মেরে দেন, সেটা আমার মনে হয় না কোথাও গিয়ে সাবজেক্টটার প্রতি জাস্টিফাই করা হবে না। এই সাবজেক্টটা না একটা রুটেড সাবজেক্ট, একটা এরার গল্প বলছে। সেই এরায় যে রুটটাকে ধরা উচিত ছিল, কমার্শিয়াল জিনিসপত্র দেখাতে গিয়ে, বা জিদ্দা মাসি হিরো, কমার্শিয়াল হিরো, তাকে সেভাবেই প্রেজেন্ট করবো, সেটা দেখাতে গিয়ে না প্রাণটা কোথাও চলে গেছে বলে আমার মনে হয়। টিজারের একটা প্রাণ থাকে প্রত্যেকটা টিজারের, সেই টিজারের প্রাণটা নেই। আমি রুটনেস দেখতে পেলাম না কোথায়, মানে মানে কোথাও দেখতে পেলাম না রুটনেস, যে একটা রুটেড ভাবে জিনিসটাকে শুট করা হবে। কমার্শিয়াল এলিমেন্ট থাকবে, ওভার দ্য টপ এলিমেন্টও থাকবে, কিন্তু তার মধ্যেও একটা রুটেড ব্যাপার থাকবে। এখানে সেই জিনিসটা দেখতে পেলাম না। ভিএফএক্স এর কাজ যথেষ্ট যথেষ্ট দুর্বল। প্রত্যেকটা জায়গায়, যেখানে ট্রেনের জানলা ভেঙে আসছে, তারপরে যেখানে ট্রেনের ওপর দিয়ে লাফাচ্ছে দলবল নিয়ে, সেই যে জায়গাগুলো, রাতের সিকোয়েন্স যেগুলো, সেই জায়গাগুলোতে ভিএফএক্স চোখে লাগছে। টিজারে ছোট স্ক্রিনে চোখে লাগছে, বড় স্ক্রিনে ভিএফএক্স আরো বেশি চোখে লাগবে। এখানে বাজেটের যে বাংলা রেস্ট্রিকশন আছে, তারা যে কমার্শিয়াল
জিনিসটা মানে যে কমার্শিয়াল লেভেলটাকে ম্যাচ করতে গেছে সেইটা এই বাজেটে হয়তো সম্ভব হয়নি, সেই জন্য ভিএফএক্স টা দেখতে খারাপ লাগছে। তো সেখানে ভিএফএক্স ওয়ার্ক করছে না। জিদ্দার মতো সুপারস্টার, তার টিজার বেরোচ্ছে, তাকে আপনি এত ডায়লগ না দিয়ে যদি কম ডায়লগ দিতেন কিন্তু সেটা ইম্প্যাক্টফুল হতো, তাহলে বেশি ভালো হতো। এখানে জিদ্দার ডায়লগ সেটা ইম্প্যাক্ট ফেলে না। এখানে যে টিজারের বিজিএম, টিজার এমন একটা জিনিস যেটা আপনাকে ইনিশিয়ালি না হাইপটা তৈরি করে মুভির জন্য, তারপর ট্রেলার আসে, তারপরে মুভি আসে। কিন্তু এখানে টিজারে হাইপটা তৈরি করতে পারছে না। যে এনার্জিটা জিদ্দার ক্যারেক্টারটায় আছে, বা জিদ্দা যে এনার্জি দিয়ে জিনিসটাকে পারফর্ম করছে, আপনি ভালোভাবে বুঝে দেখবেন ঠান্ডা মাথায়। গালাগালি তো দেওয়ার জন্য কমেন্ট বক্স খোলা আছেই, সেখানে অনেকে লেখা শুরু করে দিয়েছে আমি জানি, কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে জিদ্দা যেরকম ভাবে পারফর্ম করছে, যে এনার্জিটা দিচ্ছে, সেটা বিজিএম এ সেই এনার্জিটা নেই। সেজন্য সিনগুলো পুল অফ হচ্ছে না। টিজারটা অ্যাব্রাপ্ট ভাবে কাটা মনে হচ্ছে। টিজারটার মধ্যে ওই কি বলবো, মানে রিদমটা নেই, রিদমটা কেটে যাচ্ছে। টিজারের বিজিএম এ পেট্রিওটিক একটা টাচ রাখা হয়েছে বিজিএম এ, কিন্তু বিজিএমটা কোথাও গিয়ে না খুব ফ্ল্যাট লাগছে। বিজিএমটা বিট বাই বিট যে বিজিএমটা কাটবে, জিদ্দা যে পাওয়ার দিয়ে পারফর্ম করছে, টিজারে যেরকম লাগছে দেখতে জিদ্দাকে, তো সেই জিনিসটা যে ফুটে আসবে সেই বিজিএম এর মধ্যে, সেটা হচ্ছে না। লুক অ্যান্ড ফিল ভালো, কিন্তু সেই লুক অ্যান্ড ফিল দেখে আপনার মনে হবে যে হ্যাঁ ভাই, বাজেটের রেস্ট্রিকশন ছিল, কিছু একটা অ্যাচিভ করতে গেছিল, যে জিনিসটা অ্যাচিভ করতে পারেনি, মাঝামাঝি রয়ে গেছে। এবং ডায়লগ কোনো পাওয়ারফুল নয়, ইম্প্যাক্ট দিচ্ছে না ডায়লগটা, যেটা দেখে গুজবাম দেবে, যেটা দেখে মনে হবে ভাই এবার আসছে ব্যাং, এইটা জিদ্দা। সেই জিনিসটা আমার টিজার দেখে ফিল হলো না। তো টিজারটা আমার মন যে জিততে পেরেছে, আমার যে ভালো লেগেছে সেটা আমি বলবো না। আপনারা দেখুন টিজারটা, আপনাদের ভালো লাগতে পারে, বাট আমার ভালো লাগেনি। মিথ্যা কথা বলে দর্শকদের আমি আগেও ঠকাতে পারিনি, এর পরেও ঠকাতে পারবো না, তাই জন্য ক্ষমা করবেন। এটাই ছিল আমার রিভিউ। এই ছিল রিভিউ। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। দেখা যাক এরপর ট্রেলার কিরকম হয়। টিজার তো সেরকম মন জিততে পারলো না, আশা করি ট্রেলারটা ভালো হবে। কারা কারা দেখেছেন টিজারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।